নজর রাখবো অন্যান্য খবরের দিকে। তালসারীতে শুটিং এর সময় কিভাবে দুর্ঘটনা, পূর্ব মেদিনীপুরের পুলিশের হাতে শুটিং এর ক্যামেরা ফুটেজ। ক্যামেরায় দেখা যাচ্ছে নায়িকার হাত ধরে এগিয়ে যাচ্ছেন রাহুল। প্রথমে পড়ে যান নায়িকা শ্বেতা এবং তারপর রাহুলও পড়ে যান। ক্যামেরার ডান দিক থেকে একজনকে দৌড়তে দেখা যায়, শ্বেতাকে উদ্ধার করে, রাহুলকে তখনও উদ্ধার করা যায়নি। এরপরই ক্যামেরা বন্ধ হয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ক্যামেরার যে ফুটেজ, শুটিং এর যে ক্যামেরার ফুটেজ, সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। ক্যামেরার ডান দিক থেকে একজনকে এগিয়ে যেতে দেখা যায় এবং সেটাকে গিয়ে সে উদ্ধার করে। ক্যামেরার ফুটেজে ঠিক কি রয়েছে? ক্যামেরায় দেখা যাচ্ছে নায়িকার হাত ধরে এগিয়ে যাচ্ছেন রাহুল। প্রথমে পড়ে যান শ্বেতা, তারপর রাহুলও পড়ে যান। ক্যামেরার ডান দিক থেকে একজনকে দৌড়তে দেখা যায়, সে গিয়ে শ্বেতাকে উদ্ধার করে। শুটিং এর সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। গতকালই আমরা দেখেছি যে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং চলাকালীন তালসারীতে সমুদ্রে দুর্ঘটনা পড়ে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা ইতিমধ্যেই দাঁড়া বাঁধছে। পুলিশের হাতে শুটিং এর ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে সামনে এসেছে। মামলা রুজু করেছে, তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। তালসারীতে ধারাবাহিকে শুটিং চলছিল। সকাল থেকেই শুটিং এর পর দুপুরে প্যাক আপ হয় এবং তারপরে কিছু দৃশ্য বাকি থাকায় রাহুল এবং নায়িকা শ্বেতা সেখানেই থেকে যান। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, গতকাল শুটিং চলছিল, ধারাবাহিকের প্যাক আপ হয়ে গেছিল 3টের মধ্যে, তবে কিছু দৃশ্যের সিন বাকি ছিল। সেক্ষেত্রে নায়িকা ছিলেন এবং রাহুল ছিলেন তার সঙ্গে। এই যে ফুটেজ, শুটিং এর যে ফুটেজ এই মুহূর্তে আমাদের সামনে পুলিশের হাতে উঠে এসেছে, সেখান থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, কি দেখা যাচ্ছে ঠিক ওই ফুটেজ দেখে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের হাতে ইতিমধ্যেই সেই ঘটনা যখন ঘটেছিল সেই সময়ের ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে। যখন শুটিং চলছিল, ক্যামেরা অন ছিল, ক্যামেরার ফুটেজই কিন্তু ইতিমধ্যেই পুলিশ সেটা খতিয়ে দেখেছে এবং তারপরে ঠিক কি ঘটেছিল তা নিয়েও কিন্তু সেখানকার যারা টিম মেম্বার ছিল সেই শুটিংয়ের তাদের প্রত্যেককে কিন্তু ইতিমধ্যেই টেকনিশিয়ান থেকে আরম্ভ করে ডিরেক্টর প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, সেই ফুটেজ যখন পুলিশ হাতে আসে, সেই ফুটেজ যখন তারা খতিয়ে দেখে, সেখানে কার্যত স্পষ্ট যে যখন এই শুটিং চলাকালীনই এই ঘটনাটি ঘটেছিল এবং শুটিং যখন চলছিল সেই সময় দেখা যাচ্ছে যে রাহুল তার কো অ্যাক্ট্রেস শ্বেতা তার হাত ধরে সে এগিয়ে যাচ্ছে এবং ক্রমাগত সে যখন এগিয়ে যাচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে শ্বেতা প্রথমে সে শাড়ি পরেছিল, সে পড়ে যায় এবং অত্যন্ত ডিসব্যালেন্স হয়েই সে পড়ে যাচ্ছে বলে এমনটাই ক্যামেরা ফুটেজ দেখে কার্যত স্পষ্ট হচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এবং শ্বেতা যখন পড়ে যায় ঠিক তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে রাহুল সেও পড়ে যেতে ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা বিষয়, রাহুলকেও পড়ে যেতে দেখা যাচ্ছে এবং তারপরেই দেখা যাচ্ছে ক্যামেরার ডান দিক থেকে এক ব্যক্তি সে দৌড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে শ্বেতাকে উদ্ধার করছে এবং যখন শ্বেতাকে উদ্ধার করছে ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে, যখন দেখা যাচ্ছে যে প্রথমে শ্বেতা পড়ে যায়, তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে রাহুল পড়ে যায় এবং রাহুল পড়ে যাওয়ার পরে কিন্তু রাহুলকে ক্যামেরায় আর ধরা পড়ছে না। সেই সময় শ্বেতাকে উদ্ধার করার জন্য ডান দিক থেকে একজন দৌড়ে যায় এবং সে দৌড়ে গিয়ে শ্বেতার হাত ধরে তাকে টেনে আনে এবং শ্বেতাকে উদ্ধার করতে দেখা যাচ্ছে ক্যামেরা ফুটেজে, কিন্তু সেই সময়ও রাহুলকে উদ্ধার করতে দেখা যাচ্ছে না বা রাহুলকে কিন্তু ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে না এবং সে তা থেকেই কিন্তু কার্যত পরিষ্কার হওয়া যাচ্ছে যে রাহুল কিন্তু সেই মুহূর্তে কম জল হলেও কিন্তু সেই মুহূর্তে তলিয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে তালসারী যেখানে শুটিং হচ্ছিল সেটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, কারণ সেখানে চোরাবালি থাকে এবং চোরাবালি থাকে বলেই কিন্তু তালসারীর এই জায়গাটাতে যেখানে শুটিং হচ্ছিল সেখানে কিন্তু সেখানকার লোকাল বা যারা যায় পর্যটকরা তারা কিন্তু সেখানে স্নান করার জন্য নাবে না এবং সেটাই মনে করা হচ্ছে যে সেখানে চোরাবালি ছিল, সেখানে কোনোভাবে পা পড়ে যায়, তারপরেই তারা ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়েছে কিনা এবং তারপরে
তারপরে এই দুর্ঘটনা কিনা সেই পুরো বিষয়টা যদিও এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। তবে যেটা দেখা যাচ্ছে যে ডান দিক থেকে একজনকে দৌড়ে যেতে এবং সে তাকে রিকভার করছে এবং উদ্ধার করার পরে যখন সে তাকে নিয়ে আসা হচ্ছে সেই সময় কিন্তু রাহুলকে তখনও উদ্ধার করা হয়নি, তখনও জলেতেই রাহুল এবং তারপরেই কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যেতে দেখা যাচ্ছে। কিন্তু তারপরে রাহুলকে ঠিক কিভাবে উদ্ধার করা হয়েছে, যে একাধিক বক্তব্য সামনে আসছে, সেখানে ডিরেক্টর থেকে আরম্ভ করে একাধিক টেকনিশিয়ানের যে বক্তব্য যেটা ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে সেখানকার লোকাল যে বোট সেই বোট পাঠানো হয় এবং টেকনিশিয়ানরা যারা সাঁতার জানে তারা দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে তাকে দড়ি এবং গামছার সাহায্যে তাকে বেঁধে সেখান থেকে তুলে আনা হয় এবং যখন তাকে তুলে আনা হয় তখনও তার শ্বাস ছিল, তার জ্ঞান ছিল সেই সময়। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া অবধি তার কিন্তু জ্ঞান ছিল বলে এমনটাই টেকনিশিয়ানদের তরফ থেকে জানানো হয়েছে পুলিশকেও বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু ক্যামেরা ফুটেজ যত অবধি রয়েছে, তারপরে যখন ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তারপরের ঘটনাটা ঠিক কি ঘটেছিল তা নিয়ে কিন্তু পুরো টেকনিশিয়ান থেকে আরম্ভ করে ডিরেক্টর পুরো টিমকে জিজ্ঞাসাবাদ করছে পূর্ব মেদিনীপুর পুলিশ বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদমই। এবং সেক্ষেত্রে রিয়া, এই যে নির্ধারিত শটের বাইরে গিয়ে যেভাবে রাহুল বা নায়িকার এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে তুমি যেটা বললে যে সেটা তিনি নিজে ডিসব্যালেন্স হয়ে পড়েন, এটা তো শটের মধ্যে ছিল না। পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা যারা ছিলেন সেখানে, এই বিষয়টা কি জানা যাচ্ছে? দেখো, একটি স্ক্রিপ্ট থাকে তাদের কাছে, সেই স্ক্রিপ্টটাও কিন্তু ইতিমধ্যে পুলিশ তারা বাজেয়াপ্ত করেছে। কারণ আমরা জানি যে গতকালকেই একটা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত করছে পূর্ব মেদিনীপুর পুলিশ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ক্যামেরা ফুটেজ যেমন বাজেয়াপ্ত করেছে পুলিশ, তাদের হাতে এই মুহূর্তে এই ফুটেজ রয়েছে, সেটা ক্রমাগত তারা খতিয়ে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে স্ক্রিপ্ট সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে দেখা হচ্ছে যে এই স্ক্রিপ্টে কোনোভাবে ছিল কিনা যে তাকে এগিয়ে যেতে। কারণ তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে ডিরেক্টরের যে বক্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ডিরেক্টর বলছে যে কাট হয়ে যাওয়ার কথা এবং কাট বলার পরেও তাদেরকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে এবং তাদেরকে বারবার বলা হচ্ছে যে না যাওয়ার জন্য, বারবার অ্যাওয়ার করা হচ্ছে টিমের তরফ থেকে। কিন্তু তারা সেই কথা না শুনেও রাহুল সে তার হাত ধরে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, সেটা কি আদেও কাট বলার পরে হয়েছে নাকি কাট বলার আগেই এই পুরো ঘটনাটা ঘটেছে, আদেও ডিরেক্টরের তরফ থেকে কাট বলা হয়েছিল কিনা এবং এই পুরো বিষয়টা স্ক্রিপ্টেড ছিল কিনা। কারণ ওখানে একটা ডান্সিং সিন ছিল, সেই নাচের যে সিন, সেই সিনটাই কিন্তু সেই ক্যামেরাতে ধরা পড়ছে। শুধুমাত্র হেঁটে না, সেখানে কিন্তু তাদেরকে নাচেরও বেশ কিছু স্টেপে দেখা যাচ্ছে যে তারা সেই শট দিতে দিতেই এগোচ্ছে। সেক্ষেত্রে যে এটা কাট বলার পরেই হয়েছে তা কিন্তু এমনটা মনে হচ্ছে না, যদিও এই পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে যে ফুটেজ পুলিশের হাতে এসেছে সেখানে কিন্তু কার্যত স্পষ্ট যে শুটিং তখন চলছিল। কাট বললে কিন্তু যেটা আমাদের জানা আছে যে ক্যামেরা বন্ধ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে ক্যামেরা বন্ধ হয়নি। সেই কারণের জন্যই তাদের বুঝে ওঠার বিষয়টা যে টেকনিশিয়ান বা ক্যামেরা যিনি ছিলেন বা যারা অন্য যারা আদার্স যারা ছিলেন তাদের বুঝে ওঠার আগেই যেহেতু এই পুরো বিষয়টা হয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু এই ক্যামেরা চলছিল এবং ক্যামেরা যেই মুহূর্তে বন্ধ হয়েছে তারপরে ঠিক কি ঘটনাটা ঘটেছে, কিভাবে উদ্ধার করা হয়েছে রাহুলকে। কারণ সেখানে পুলিশ সেখানে কোনো আধিকারিকরা ছিল না, সেখানে পুরোটাই লোকাল লোকজন এবং তাদের টেকনিক্যাল টিম ছিল এবং তারপরে ঠিক কি ঘটনা হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ক্রমাগত পুরো টিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই যে পুরো শটটা যেটার কথা বলা হচ্ছে, যেটা ক্যামেরাতেও ধরা পড়েছে, সেটা সিনের মধ্যে ছিল নাকি এটা তারা আলাদাভাবে তারা করেছে, নিজেদের মর্জি মতো করেছে কিনা, সেই পুরো বিষয়টা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ বিষয় বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে প্রতিনিধি রিয়া মাঝি।